পল্লবী ম্যাডামকে কি করে নিয়ে যাবো বাড়িতে? কি করে ঠাকুর? মা, দিদি, এই তো এখানেই ছিল। না না, আমারই ভুল। চল চল চল, মহাদেব ডাকছেন তোকে। মা, তুমি আমার পথ দেখালে। সত্যি এখন আমার এই অশান্ত মনকে শান্ত করতে পারেন একমাত্র মহাদেব। আমি আসছি। জয় ভোলানাথের জয়। ঝিনুকের গলা না? হ্যাঁ, ঝিনুকের গানের গলা আমি নিজের থেকেও বেশি চিনি। মানে আশেপাশেই আছে ঝিনুক। গান, চিৎকার, চেঁচামেচি, কেমন আমি কনফিউজ হয়ে যাচ্ছি। ঝিনুক কি এখানেই আছে? থাকা তো উচিত, এর চেয়ে বেশি দূরে কোথাও যাবে না। ঝিনুক, 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 ঝিনুক। ঝিনুক! Where are you, ঝিনুক? কোথায় তুমি? আচ্ছা, তোমরা কেন বুঝতে পারছো না? ঝিনুককে হাজারবার ফোন করো, কোনো লাভ নেই, কারণ ও বাড়ি থেকে পালিয়েছে। তোমাদের কতবার বলবো, আমি নিজে চোখে দেখেছি। আমার মনে হয় সম্রাট ওর উপর ভয়ঙ্কর অত্যাচার করত, তাই বেচারি বাধ্য হয়ে। তুই দয়া করে এবার চুপ করবি অঞ্জু। আমার ঝিনুক পালানোর মেয়ে নয়। আরে বাবা, দিদি ভাই, এরকম কোনো ব্যাপার হলেও আমাদের নিশ্চয়ই জানাতো। অথবা না পালিয়ে ওই বাড়িতে থেকে সেই পরিস্থিতির মোকাবিলা করত। শুনেছিস, কথাটা মাথায় ঢুকেছে? তুই এবার আমাদের ভুল বোঝানোটা বন্ধ কর। আর তর্কের খাতিরে যদি ধরেও নি যে ঝিনুক ওই বাড়ি থেকে পালিয়েছে, তাহলে তো সোজা এই বাড়িতে আসতো। নিজের মানুষজনদের কাছে, আমাদের কাছে। ঢুকছে না, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। আমি তোদের বৌদির সাথে কথা বলার জন্য অফিসেও গেলাম, কিন্তু ওনার হাতে তো সময়ই নেই, টাইমই নেই। আর ওদিকে আমার মা রোহিণীর সাথে বিয়ে দেবে বলে নাছড় বান্দা। আর খুব বেশি হলে হপ্তাখানেক, তারপর থেকে তুমি রোহিণীদের বর। মানে কাটা ঘায়ে নুনের ছেটা দেবে বলে রেডি একেবারে, তাই না? যেভাবে হোক, যে করে হোক, পল্লবী ম্যাডাম শুধু আমাদের বাড়িতে একবার চলে আসুক, আমার বাবার সাথে একবার দেখা হয়ে যাক, বাস বাকি সেটিং আমি করে নেব। কিন্তু বিড়ালের গলায় ঘন্টিটা বাঁধবে কে? পল্লবী ম্যাডামকে
কি করে নিয়ে যাবো বাড়িতে, কি করে ঠাকুর? কি করে? বৌদি বৌদি এই বৌদি, বৌদি এত তাড়াতাড়ি বেরিয়ে গেল? বলে ম্যাডাম, বলে ম্যাডাম, বলে ম্যাডাম, অটো 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 ম্যাডাম, বৌদি, বলে ম্যাডাম। যা উড়ে গেল। আর অটোতে গেল। সেটা তো আমিও দেখতে পেলাম রে। অটো কোনটা আমি চিনি না। দাঁড়া, 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 দাঁড়া। বৌদি এখন ফোন করছে? হ্যাঁ বৌদি বলো। আদি শোনো না, বলছি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। হ্যাঁ, তোমার জন্য একটা গুড নিউজ আছে। আমার জন্য গুড নিউজ? কি ব্যাপার বলো তো? আরে বাবা, এসোই না, ধরে নাও তোমার মনের ইচ্ছে পূর্ণ হবে। রাখছি। যেই যেই বেঞ্চে আই লাভ ঝিনুক লেখা আছে সেগুলো মোছো। আর সবকিছুর উপর একমাত্র আমার অধিকার, একমাত্র আমার। তুমি আমায় পথ দেখালে বলে বাবা, কোনো অবস্থাতেই আমি এখন আর মা বাবার কাছে ফিরে যেতে পারবো না। মা বাবাকে সত্যিটা জানাতে পারবো না আমি। এমনিতেই হাজারটা ঝামেলার সাথে যুদ্ধ করছেন, তার উপর নতুন করে একটা ঝামেলা। না না, আমি আর ওদের উপর বোঝা হতে পারবো না।